হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি যখন বাবা বাড়ির ভিতরে যখন প্রবেশ করল, মদিনার গভর্নর দেখছে হোসাইন আসছে। দয়ার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা আজ আমার বাড়িতে আসছে হোসাইনের জন্য। ইনি কি করলেন? দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর হোসাইনকে সম্বোধন করলেন। হোসাইন যখন আসলো, হোসাইন আসার সঙ্গে সঙ্গে মদিনার গভর্নর ডেকে বলল, গো হোসাইন, বলে তোমার নিকটে একটা খবর রয়েছে। বলে কি বলেন? বলে এখানকার খবর নাই, আজ এজিদ একখানা পত্র দিয়েছে, চিঠি লিখেছে। বলে এই চিঠিখানা আজ পড়ার জন্য বা আপনাকে দেওয়ার জন্য আমার বাড়িতে ডেকেছি। ওগো হোসাইন, আপনি কি করেন? পত্রখানা একটু পড়ে নেন, চিঠিখানা পড়ে নেন, খাতখানা একটু পড়ে নেন। আল্লাহর নবীজির নওয়াসা ইনি কি করলেন? পত্রখানা নেওয়ার পরে এবার উনি পত্রখানা নেওয়ার পরে পত্রখানা খুললেন। খোলার পরে উনি পড়ার পর দেখতে পেলেন কি? বলে এজিদ পত্র লিখেছে। ওগো হোসাইন, আমি এজিদ পত্রখানা লিখে মদিনার গভর্নরের হাতে আমি দিয়ে দিলাম। বলে তার নিকট থেকে তুমি সংবাদটুকু নিয়ে নিবে। এই পত্রতে লেখা ছিল, হোসাইন সপরিবারে তুমি কি করো? আমার হাতে বাইয়াত গ্রহণ করো, আমার কথা মোতাবেক চলো। ওগো হোসাইন, তাহলে জীবনে কোনোদিন তোমার অভাব অনটন হবে না, তুমি শান্তিতে জীবন যাপন করবে। আজ ছেলে মেয়েদের মুখে আহার আরামাইসে উঠিয়ে দিতে পারবে। আল্লাহর নবীজির নওয়াসার চোখ দিয়ে বৃষ্টির নাই পানি চলে আসলো। ওরে এজিদ নাপাক, শোন শোন, আমি তোর হাতে কোনোদিন বাইয়াত গ্রহণ করব না। কেন? আমি নবীজির মহব্বতে জীবন দিব, তব শিকার তোর নাপাক হাতে আমি হোসাইন কোন রকমের বাবা বাইয়াত গ্রহণ করব না। এ হলে ঈমান। ঈমান কত শক্ত ওনাদের, যে অর্থ টাকা পয়সা ধন দৌলতের মালিক তৈরি করে দিবে। তবে আমার হোসাইন সেই জিনিসে খুশ নয়। হোসাইন অভাব অনটনে পিপাসার মধ্যে ছেলে মেয়েদেরকে রাখবে, তব শিকার নাপাক হাতে আমার হোসাইন বাইয়াত গ্রহণ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার মদিনার গভর্নর জিজ্ঞাসা করছে, হোসাইন তোমার রায় কি একটু বলো? তুমি কি এজিদের হাতে বাইয়াত গ্রহণ করবে না করবে না? এটা এজিদকে কিন্তু জানাতে হবে আমাকে। হোসাইন বলল, আমি বাড়ি যাব, বাড়ি যাওয়ার পর সবারই সঙ্গে পরামর্শ করব। কেন? আমার নবীজি পরামর্শ করতেন, আর পরামর্শ করা এটা আমার রাসূলুল্লাহ সুন্নাত। জোরে বলেন। আপনারা বাড়িতে যে কোনো জিনিস পরামর্শ করবেন, একাই না করে পরামর্শ করবেন, দেখবেন সেই কাজটা সফলতা লাভ করবেন। ঠিক না? সফল হবে আপনার। তো হোসাইন বলছেন, না, আমি বাড়ি যাব, যাওয়ার পর সকলকে নিয়ে পরামর্শ করার পর আমি আপনাকে জানিয়ে দিব। আল্লাহর নবীজির নওয়াসা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাড়ি চলে আসলেন। বাড়ি আসার পর তার সব পরিবার হোসাইনের দিকে তাকিয়ে দেখছে, যেন শরীরটা কেমন হয়ে গেছে, চেহারা খানা বাবা মলিন হয়ে গেছে। আল্লাহর নবীর নওয়াসা হোসাইনকে জিজ্ঞাসা করছে, ওগো হোসাইন,
বলে তোমার চেহারাটা কেন মলিন হয়ে গেছে, তোমার চেহারার দিকে যেন আজকে তাকিয়ে তাকিয়ে দেখা যায় না। সঙ্গে সঙ্গে আবার হোসাইন পত্রখানা দিয়ে দিলেন, বলে নাও না তোমরা পত্রখানা একটু পড়ে নাও, পড়ে নাও। সকলে যখন পত্রখানা পড়ার পর সকলের মন ভেঙে গেল। না না না, কোনোদিনও হতে পারে না, আমার নবীজির হাতে আমরা বাইয়াত গ্রহণ করেছি, পৃথিবীর সেরা মহামানবের হাতে আমরা বাইয়াত গ্রহণ করেছি। আমরা কোনো দিন না পাকা হাতে আমরা বাইয়াত গ্রহণ করব না। ওগো হোসাইন ভাইয়া, এটা জানিয়ে দেন, জানিয়ে দে, তাদের সঙ্গে আমরা মোকাবেলা করব, যুদ্ধ করব, তব শিকার আমি তাদের ওই না পাক হাতে কোনোদিন বাইয়াত গ্রহণ করব না। আজকে মদিনার গভর্নরের নিকটে সংবাদ পৌঁছে দিলে, বলে আমরা তাদের সঙ্গে মোকাবেলা করব, যুদ্ধ করব, কিন্তু তব শিকার ইজিদের হাতে কোন রকমে আমরা বাইয়াত গ্রহণ করব না। আমরা নবীজিকে মহব্বত করেছি, আর জান মাল যদি দিতে হয় আমার নবী মুস্তাফার জন্য দিব, পৃথিবীর কোন মানুষের জন্য দেব না, দেব না, আমার নবীর জন্য দেব। বারাদানি ইসলাম, কিন্তু মদিনার গভর্নর উনি কি করলেন, এবার পত্র লিখে উনি পাঠিয়ে দিলেন এজিদের কাছে, বলে হোসাইন বাইয়াত গ্রহণ করবে না। এই পত্র যখন পাওয়ার পর এজিদের রাগ হলো, হোসাইন তাহলে কি আমার হাতে বাইয়াত গ্রহণ করবে না, করবে না? ওরে এজিদ, কিয়ামত পর্যন্ত আমার হোসাইনকে যদি তুই বারবার পত্র লিখে লিখে পাঠিয়ে দিয়ে, তবে আমার হোসাইন তোমার হাতে কোন রকমের বাইয়াত গ্রহণ করবে না। করবে কোনদিন একতরে নয়। এ হলেন নাপাক হাত, আর নবীজির হাত হলে পবিত্র হাত। পবিত্র হাতে হাত রেখে বাইয়াত করেছেন, আর এজিদের হাতে বাইয়াত গ্রহণ করবে। হোসাইন যদি চাইতেন নানার কাছে, তো উহুদ পাহাড় সোনা করে হোসাইনকে দিয়ে দিতেন। জোরে বলেন। মদিনার সমস্ত পাহাড়গণ, পাহাড় যত রয়েছে, এই সমস্ত পাহাড় হোসাইন যদি আমার নবীর কাছে চাইতেন, তো সমস্ত পাহাড় সোনা হয়ে যেত। আজ অট্টালিকাতে বাড়ি করে, আজ অট্টালিকা তৈরি করে সেই ঘরে বসবাস করত, কিন্তু ওনারা চাইনি, চেয়েছেন গরিব অনাহারে জীবন যাপন, এটাই ওনারা বাবা পছন্দ করেছে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ বালা বারাদার ইসলাম মজ্জন সামাইনা মানো হোসাইনা, সবাইকে নিয়ে যখন পরামর্শ করলেন, বলে আমাদেরকে আর দেরি নয়, দেরি নয়, এবার চলে যেতে হবে ওই ইরাকের সরজমিন, যেখানে কারবালার ময়দান আমার দয়ার নবী নানা জান বলে দিয়েছে। বলে হোসাইন তোমার শহীদ শহীদ হবে ওই ইরাকের জমিন কারবালার ময়দানে। ওগো বিবি জয়নাবার দেরি নয়, আর দেরি নয়, একটা রাত্রি শুধু আমাদের নিকটে রয়েছে, আর দ্বিতীয় রাত্রি আর মদিনাতে নেই। বারাদার ইসলাম, সারা দিন যখন চলে গেল, রাত্রি যখন আসলো, সবাইকে আমার হোসাইন সম্বোধন করে জানিয়ে দিলেন, ওগো আমার পরিবার পরিজনেরা তোমরা শুনে নাও, শুনে নাও, চলো একটু আমার দয়াল নানা জানের একটু রওজার শেষ বারের জন্য একটু জি ভরে জিয়ারত করে নিয়ে, পান ভরে একটু জিয়ারত করে নিয়ে, কেন আর আমাদের কোনোদিন নসিবে জিয়ারত জুটবে না। শেষ বিদায় নিয়ে আজ রাত্রিখানা কাটিয়ে আমরা চলে যাব, চলে যাব কোথায়? কোফা থেকে
থেকে আজকে বিরাদর ইসলাম আজকার বাবার ময়দানে রাত্রি যখন হয়েছে আর পঞ্চাশ পরিবারে নিয়ে উনি মক্কা থেকে মদিনার জমিনে আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজা আনওয়ারে যাওয়ার পর দাঁড়িয়ে আমার হুসাইন আমার বিশ্ব নবী না মহানবীকে সালাম করছে আজকে দরুদে পাক পড়তেছে আর চোখের পানিগুলো হুসাইনের টপ 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 করে ঝরতেছে ও দয়ার নানা জান শেষ বারের জন্য আপনার রওজা খানা আমি দেখতে এসেছি আর কোনদিন আপনার রওজা আমার আর দেখা হবে না সকলে কেঁদে কেঁদে আজকে দোয়া করে দরুদ পাক পড়ে কখনো সালাম দেয় এনা অবস্থায় আমার হুসাইন উনি দেখতে পেলেন এক অনেকগুলো পায়রা বা কবিতর রওজা আনওয়ারে আজকে এসে বসলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার পরে পায়রাদেরকে বলছে ওরে তোরাই ভাগ্যবান কেন তোরা প্রত্যেক দিন আমার নবীজির রওজাকে দেখবি জিয়ারত করবি নুরানি দরবার দর্শন করবি আর হুসাইন আজ আমার শেষবারের জন্য আমি নানা জানে রওজাতে এসেছি আর কোনোদিন আর দেখা হবে না সাক্ষাৎ হবে না জিয়ারত হবে না দরুদ ও সালাম দাঁড়িয়ে আমার নানা জানে রওজাতে পড়তে আর পাবো না ওগো নানা জান শেষ বিদায় আমাদেরকে দিয়ে দেন ওই কারবালার ময়দানে ইসলামের মহব্বতে আপনার মহব্বতে দিন ধর্মের মহব্বতে আমি যুদ্ধ করব মোকাবিলা করব ওগো নানা জান বিদায় দেন ওগো দয়াল নানা জান होगो सरवरे मदीना जोरे बोलेन होगो दयार नाना जान होगो सरवरे मदीना তোমার হুসাইন আজ হয়েছে ওই কারবালাই রওনা ও গো দয়ার নানা ছেড়ে যাই সোনার মদিনা ও গো দয়ার নানা ছেড়ে যাই সোনার মদিনা নয়ন ভরে দেখি না আর তো দেখা হবে না পান ভরে দেখি না আর তো দেখা হবে না ও গো দয়ার নানা জান গো সরওয়ারে মদিনা ভাইজানি বাবা হাসান ছিলেন আমার জানের জান ভাইজানি বাবা হাসান ছিলেন আমার জানের জান সে যে চলে গিয়েছে এক ভালো লাগে না সে যে চলে গিয়েছে আর তো ভালো লাগে না ও গো দয়ার নানা জান ও গো সরওয়ারে মদিনা আল্লাহুম্মা মাওলানা
মুহাম্মদ ওয়া আলা আলি ব্রাদার ইসলাম নবীজি রওজা আনোয়ার জিয়ারত করার পর সকলকে বললেন চলো এবার একটু মা জননীর রওজা খানা একটু জিয়ারত করে আসি। সকলে মিলে এবার জান্নাতুল বাকিতে চলে গেলেন। যাওয়ার পর মায়ের রওজাতে দাঁড়িয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্দন করছেন, জিয়ারত করছেন, দোয়া করছেন। ওগো মা জননী, পবিত্র কোরআন পড়িয়ে পড়িয়ে আমাদেরকে ঘুম পাড়িয়েছ, দরুদে পাক পড়িয়ে পড়িয়ে আমাদেরকে চালা করেছ। ওগো মা জননী, আজ তোমার ছেলে হুসাইন ওই কারবালার ময়দানে যাচ্ছে। ওগো মা জননী, শেষ বিদায় নেওয়ার জন্য মা তোমার দরবারে এসেছে। ওগো মা, এক নয় দুই নয়, পাকা 2 বছর দুগ্ধ পান করিয়েছ। ওগো মা, যদি কোন রকমের অন্যায় করে থাকি, ও মা জননী আমাকে ক্ষমা করে দাও। আর তোমার সন্তানের জন্য একটু দোয়া করো, জানে ইসলামকে জীবিত করতে পারি। আমার শরীরে রক্ত থাকা পর্যন্ত মা আমি জানি নিজেদের হাতে কোন রকম বাইয়াত না করি, গ্রহণ করি। আমার জীবন দিব, সব জিনিস দিয়ে দেব, পরিবার দেব, সন্তান দিব, কিন্তু মা জননী নবীজির মহব্বত দেব না, ইসলামকে দেব না, পবিত্র কোরআনকে দেব না। ওগো মা জননী, আমার জন্য একটু দোয়া করো। আজকে কবরে কি করছেন শুয়ে শুয়ে আমার হুসাইন যেন গড়াগড়ি পড়তে লেগেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কবর থেকে আওয়াজ দিচ্ছে, বেটা রে আর গড়াগড়ি করিস না বেটা, বেশি গুঞ্জ দিয়া আমারও যাতে গড়াগড়ি করিস বেটা, তাহলে কি হবে? আমাকে উলঙ্গ অবস্থায় উঠে যেতে হবে। বেটা যা যা, আমার দোয়া রইল, টুক চলে যা। সারা রাত ধরে যখন এইভাবে ওনারা আজকে কখনো নবীজির কখনো মায়ের, আজকে কবরগুলো, আজকে রওজাগুলো জিয়ারত করার পরে রাত্রি যখন রয়েছে, এবার দেখতে পেয়েছেন বারাদারিন সুগরা, এই সুগরা বারাদার ইসলাম জ্বরে কাতর হইয়া সারা শরীর খানা যেন গরম হয়ে গেছে। আজকে হুসাইনের কলিজার টুকরা নূরে নাজার লালেরা মুজ্জাসামাইনা হযরত উনি রাত্রিতে তাহাজ্জুদের নামাজ যখন পড়তে বসলা, তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে সুগরার শরীরে যখন হাত দিয়েছে, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে হুসাইনা চোখ দিয়ে টপ 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 করে পানিগুলো ঝরতে আরম্ভ করেছে। ওরে বেটি সুগরা, তোমার শরীরটা এত গরম হয়ে গেছে, জ্বর রয়েছে, আমি তোমাকে করব বলার ময়দানে নিয়ে যেতে আর মনে হয় পারলাম না। এত গরম জ্বর শরীরে, সুগরা কাতর হয়ে গেছে। সকাল যখন হলো, সবাইকে বলছে, বলে চলো এবার আর দেরি নয়। শাওয়াল মাসের 5 তারিখে বাড়ি থেকে বের হলেন। তাহলে শাওয়াল, জিলহজ, জিলকাদ, তারপরে মুহররম। শাওয়াল মাসের 5 তারিখে হুসাইনের পরিবার নিয়ে মদিনা থেকে মক্কার দিকে রওনা হলেন। মুজ্জাসামাইন যখন রওনা হবে, এমন অবস্থায় সুগরাকে ডেকে বলে, বেটি সুগরা,
তুমি মদিনার সরজমিনে বেটি থেকে যাও রে। বলে কেন আব্বা সকলে তো যাচ্ছে ওই মক্কার দিকে, আমাকে কেন আজকে নিয়ে যাবে না, কারণটা কি বলো বলো। সঙ্গে সঙ্গে হোসেন কেঁদে কেঁদে বলছে বেটি রে তোমার শরীরে জ্বর এসেছে, শরীরখানা গরম হয়ে গেছে, আমাদের সঙ্গে তুমি চলতে পারবে না বেটি, আমরা বড় ইমতিহান দেওয়ার জন্য যাচ্ছি। আল্লাহর নবীজির পবিত্র আজকে মহব্বতকে রক্ষা করার জন্য, পবিত্র কোরআনকে রক্ষা করার জন্য আমার হোসাইন তাড়াতাড়ি কেন মদিনার সরজমিন থেকে রওনা হয়েছিল, কারণটা হলো এটা যে ইয়াজিদ যদি আজকে মক্কার ভূমিতে দেরি যদিও হয়, মক্কা মদিনায় যদি হামলা করে দেয়, আর মদিনায় হামলা করলে আমার নবীজি রওজা আনোয়ার খার জন্য ধূলিসাৎ করে দেয়, এই কারণে আমার হোসাইন অতি তাড়াতাড়ি করে সওয়াল মাসা 5 তারিখে উনি বাড়ি থেকে বের হয়ে মক্কার দিকে রওনা হবে। ওরে বেটি সুগরা তুমি থেকে যাও, থেকে যাও। সুগরার চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ হয়েছে। আব্বা গো আলী আসগার আলী আকবর সকলে তো তোমার সঙ্গে চলে যাচ্ছে, আমাকে একটু নিয়ে যাও, নিয়ে যাও। কিন্তু বারাদান ইসলাম সুগরা বলছে ঠিক আছে আব্বা। ওগো আব্বা যারা আমাকে তো নিয়ে যাচ্ছেন না, কিন্তু কার কাছে রেখে যাচ্ছে না। সঙ্গে সঙ্গে আমার হোসেন ডেকে বলল ওরে বেটি সুগরা তোমার দুঃখ দেখে আমার মনে হচ্ছে আমার কলিজা খানা ফেড়ে যেন তোমাকে আমার কলিজার ভিতরে যেন ঢুকিয়ে নিয়ে। ওরে বেটি রে কোন রকমের বেটি চিন্তা করিস না রে, করিস না। আজকে তোমাকে আমার, আজকে যে আমার শাশুড়ি মা, আজকে যে আমার আব্বা জানের শাশুড়ি মা উম্মে সালমা রয়েছে, এই উম্মে সালমার কাছে থাকবে, তার কাছে তুমি আজকে থাকবে। সঙ্গে সঙ্গে সুগরা বলছে বেটে, আর সুগরা বলছে আব্বা জান আমার আলী আসগরের ভাইয়ের যখন কথা মনে পড়বে আমার বুকখানা যেন ফেটে চৌচির হয়ে যাবে। ওরে বেটি রে যখন তোমার আলী আকবর এবং আলী আসগরের কথা স্মরণ আসবে বেটি, তখন একটু মদিনার দিকে চলে যাবে, আমার নানা ভাইয়ের কবর রওজা আনোয়ার খানা একটু জিয়ারত করবে, আর তো সাল্লি অন্তরে দিবে। সেই জিনিস তুমি করবে, আমার নানা জানে রওজা আনোয়ার খানা জিয়ারত করবে, তাহলে তোমার ভাইয়ের স্মরণ চলে আসবে আর অন্তরকে তো সাল্লি দিবে। বলে আব্বা জান যখন আমার মায়ের কথা আসবে তখন আমি কি করে বরদাস্ত করব? সঙ্গে সঙ্গে হোসেন বলল ওরে বেটি সুগরা তোমার মায়ের কথা যখন স্মরণ আসবে শুনে নাও বেটি, শুনে নাও। তুমি জান্নাতুল বাকিতে একটু চলে যাবে, চলে যাবে ওই জান্নাতুল বাকিতে আমার মা জননী ফাতেমা জোহরা রয়েছে, সেই জায়গাতে যাওয়ার পর একটু জিয়ারত করবে, দোয়া করবে। তোমার আজকে দাদিমার রওজা খানা জিয়ারত করলে তোমার অন্তরাজা তোষাল নিয়ে আসবে। এই বলে যখন সুগরাকে সান্ত্বনা দেওয়ার পরে এবার সকলে মিলে মদিনা ছেড়ে মক্কার দিকে যখন রওনা হবে, কিছু দূর যাওয়ার পরে একবার মা মা করে সুগরা যখন ডেকেছে, সঙ্গে সঙ্গে যাইনা বলতেছে গো হোসেন আমাকে একটিবারের জন্য আপনি ইজাজত দেন, আমার বেটি কেঁদে কেঁদে মা মা করে আমাকে ডাকতেছে, আমি তার সঙ্গে একটিবার দেখা করে আসি। সঙ্গে সঙ্গে হোসেন রাদিয়াল্লাহু তাআলা ইজাজত দিলেন। বলে দেরি নয় ওগো আমার অর্ধাঙ্গিনী বিবি, দেরি নয়, অতি তাড়াতাড়ি করে চলে আসবে, চলে আসবে। আজকে জাইনাব কি করলেন? চলে গেলেন। যাওয়ার পর এবার সুগরাকে অন্তরে ম্যাচকে যেন লাগিয়ে নিয়েছে, সিনার সঙ্গে যেন লাগিয়ে নিয়েছে। সুগরা মনে মনে চিন্তা করল, মনে হয় মা জননী আর আমাকে
ছেড়ে ওই কারবালার ময়দানে যাবে না। কিছুক্ষণ পর মা জননী বলতেছে, বেটি রে তোমার কাছে আর থাকার আমার সময় নাই, আমাকে চলে যেতে হবে ওই মক্কার ধরতিতে। আর মক্কা থেকে কারবালার সরজমিনে বেটি চলে যাবা, আর দেরি নাই, আমাকে বিদায় দাও, বিদায় দাও। শোকরা কান্দন করতে করতে থেকে